ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? সন্তানের কি রয়েছে কর্মসংস্থান ও উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। প্রেমে কি সফলতা রয়েছে আপনার? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকরিতে? কর্মী লোক কর্মী ভালোবাসেন। রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? জয় কি রয়েছে মামলা মকদ্দমা উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 24শে মার্চ 2025 থেকে 30শে মার্চ 2025, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহে গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব, এবং সেটি হবে আপনাদের এ সপ্তাহের গাইডলাইন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। ঠিক এর পরেই চলে আসছি, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে। বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে বক্রতা অবস্থায়, এবং শনিও ঠিক 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। রাহু মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র ঠিক 24শে মার্চ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ধনু রাশি থেকে যাত্রাপথ আরম্ভ করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 30শে মার্চ রেবতী নক্ষত্রে এ সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। এরপরেই চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। চন্দ্র মেষ রাশি থেকে নবম দশম একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র নবম এবং দশম ভাব অর্থাৎ ধনু এবং মকর রাশিতে 24শে মার্চ যখন প্রবেশ করবে, চন্দ্র নবম দশম ভাবে ধনু ও মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে। যদি আপনাদের জন্মছকে রবি শুভ থাকলে উচ্চশিক্ষায় সফলতা পাবেন, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, ভাগ্যের উন্নতি, প্রেমে সফলতা, এবং আজ মূল্যবান কোনো দ্রব্য ক্রয় করতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু চলবে। ঠিক 25শে মার্চ চন্দ্র যখন দশম ভাবে মকর রাশিতে শোভনা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শোভনা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে, গৃহে শান্তি বজায় থাকবে, আর্থিক উন্নতি, মূল্যবান দ্রব্য আজ কিন্তু ক্রয় করতে পারেন, উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি হবে। আজ আপনাদের মনের আশা অতি অবশ্যই পূর্ণ হবে যদি চন্দ্র আপনাদের জন্মছকে শুভ থাকে। ঠিক 26 তারিখে যখন ধনিষ্ঠা নক্ষত্রে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে উদ্যম এবং সাহস বৃদ্ধি কিন্তু ঘটবেই। বিদ্যাক্ষেত্রে শুভ ফল আজ পাবেনই, হঠাৎ লাভ, লটারির যোগও রয়েছে, শত্রুর নাশ এবং আড়ম্বর বশত ব্যয় যোগও কিন্তু আজ রয়েছে। কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, গৃহে শান্তি বজায় থাকবে। ঠিক 27 তারিখে যখন চন্দ্র একাদশ ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি
রাহুর নক্ষত্র। রাহু যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। আর্থিক লাভ অতি অবশ্যই কিন্তু হবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই আজ ঘটবে। গৃহে শান্তি এবং শত্রু হানি। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আজ থেকে থাকে সাফল্য কিন্তু আপনাদের আসবেই। ঠিক 28শে মার্চ চন্দ্র যখন একাদশ এবং দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তির যোগও কিন্তু থাকছে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উন্নতিও থাকছে। আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি কিন্তু ঘটবেই। বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। ভাগ্য উন্নতি আজ রয়েছে। গৃহে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ কিন্তু থাকবেই। ঠিক 29 তারিখ চন্দ্র যখন দ্বাদশভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি শনির নক্ষত্র, শনি যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে বা অশুভ যাই থাকুক না কেন, ঠিক দ্বাদশভাবে বাধা বিপত্তি কিছু না কিছু আজ পাবেন। সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। চোট আঘাত লাগার সম্ভাবনাও থাকছে। কর্মক্ষেত্রে ঝামেলা ও ব্যবসায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। দৈব শক্তিতে আপনার কিন্তু বিশ্বাস অতি অবশ্যই থাকবে। 30 তারিখে যখন রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র দ্বাদশভাবে অর্থাৎ রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে বা অশুভ যাই থাকুক, ব্যয়ের চাপ কিন্তু আজ বৃদ্ধি ঘটবে। একটা খিটখিটে মনোভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং অর্থ ব্যয় বা অর্থ নাশ কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। মন আজকে উড়ু বা মনে নানা রকম চিন্তা বা মনকষ্ট হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। শত্রুর দ্বারা হয়তো কোনো ক্ষতির শিকার হতে পারেন। স্বাস্থ্য কিন্তু আজ দুর্বল থাকছে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখেন, এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনাদের জন্য রয়েছে। ঠিক এরপরেই চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র অষ্টম নবম দশম ও একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে বৃষ রাশি থেকে, এবং চন্দ্র অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ যখন করবে। রবি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে ব্যবসায় কিন্তু আজ শ্রীবৃদ্ধি ঘটবে। সজ্জন সুখ এবং উচ্চশিক্ষা যারা রয়েছেন তাদের সাফল্য রয়েছে। শিক্ষা বা ধর্মমূলক কাজে আজ কোথাও না কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা দিতে পারে। আর্থিক লাভ, গৃহে শান্তি, ভাগ্য উন্নতি অতি অবশ্যই আজ ঘটবে। ঠিক 25 তারিখে যখন চন্দ্র নবম ভাবে অর্থাৎ মকর রাশিতে শোভনা নক্ষত্রে যখন অবস্থান করবে, শোভনা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে মানসিক শান্তি, দূর ভ্রমণ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ এবং আজ আপনাদের চন্দ্রের মাধ্যমে আশা পূর্ণ কিন্তু ঘটবেই। 26 তারিখে যখন নবম এবং দশম ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে প্রভাব প্রতিপত্তি আজ কিন্তু লাভ হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং প্রবাস যোগ, কর্মের উন্নতি, ফাটকা বা শেয়ার থেকে লাভ হবার সম্ভাবনা, সকলের সহিত সুসম্পর্ক বাড়বেই। এবং যখনই 27শে মার্চ যখন চন্দ্র দশম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু আজ তৈরি হবে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে।
হঠাৎ লাভ লটারির যোগ কিন্তু এনে দেবে। শত্রু হানি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য রয়েছে। ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। চন্দ্র যখন 28শে মার্চ যখন দশম ভাব এবং একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে কাজকর্মে অগ্রগতি এবং ছোট ভাই বোন আত্মীয়র সঙ্গে শুভ সম্পর্ক থাকবে। ভাগ্য আজ উদয় হবে বা উন্নতি কিন্তু ঘটবেই। হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে। সন্তানের কারণে আজ কিন্তু গর্ব অনুভব করবেন। ঠিক 29শে মার্চ যখন চন্দ্র একাদশভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কর্মে উন্নতি এবং উদ্যম ও সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকে সাফল্য রয়েছে। দাম্পত্য সুখ এবং আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে এবং ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 30শে মার্চ চন্দ্র যখন মীন রাশিতে একাদশভাবে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে সন্তান সুখ, সম্মান বৃদ্ধি, আর্থিক উন্নতি এবং চিন্তাশীল কাজে অতি অবশ্যই সফলতা রয়েছে। যশ লাভ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ, প্রেমে সফলতা আজ আপনাদের কিন্তু আশাপূর্ণ কিন্তু হবেই। যদি সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি থেকে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র 24শে মার্চ যখন সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কর্মের উন্নতি, আজ ইচ্ছা পূরণ এবং কর্মসূত্রে স্থানান্তর বা পরিবর্তন বা ট্রান্সফার এই জায়গাটাও কিন্তু আপনাদের মধ্যে ঘটছে এবং ব্যবসায় প্রসার এবং দাম্পত্য সুখ এবং আর্থিক লেনদেনের ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। হঠাৎ লাভ এবং লটারির যোগ কিন্তু আজ রয়েছে। যখনই 25শে মার্চ যখন চন্দ্র অষ্টম ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে। শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রেরই নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে বা চন্দ্র এই জায়গায় অশুভ বা শুভ মাঝামাঝি ফল দেয়। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, ক্রোধ বৃদ্ধি ঘটবে, দেহ দুর্বল এবং কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা, মানসিক চিন্তা, আজ অবাঞ্ছিত ঘটনা ঘটবেই। তাই আজ আপনারা মাথা ঠান্ডা করে দিনটি অতিবাহিত করে দিন। ঠিক 26শে মার্চ যখন চন্দ্র অষ্টম নবম ভাবে মকর রাশিতে, মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল যদি আপনাদের জন্ম ছকে শুভ থাকলে গৃহ নির্মাণ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, প্রবাস যোগও কিন্তু আজ থাকছে। হঠাৎ লাভ লটারি যোগও কিন্তু থাকছে। কর্মে উন্নতি আজ কিন্তু ঘটবেই। 27শে মার্চ শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র নবম ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে গৃহে শুভ কর্ম, বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু এনে দেবে। আর্থিক লাভ, ভাগ্য উন্নতি আজ রাহুর মাধ্যমে কিন্তু ঘটবেই। কাছে পিঠে ভ্রমণ, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ কিন্তু থাকছেই। যখনই 28শে মার্চ যখন চন্দ্র নবম এবং দশম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন
রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে মান সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবে, কর্মলাভের যোগও কিন্তু আজ রয়েছে, ভাগ্য উন্নতি, কাজকর্মে অগ্রগতি এবং ব্যবসায় উন্নতি এবং আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটার সম্ভাবনা। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ বৃহস্পতির মাধ্যমে কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 29শে মার্চ যখন চন্দ্র দশমভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনিদেব যদি জন্মছকে শুভ থাকলে পদমর্যাদা কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ এবং কর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং মামলা মকদ্দমা যদি বা আইন সংক্রান্ত কোনো যদি ব্যাপার যদি আপনাদের থাকে তা কিন্তু আজ জয়লাভ বা নিষ্পত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 30শে মার্চ যখন চন্দ্র দশমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই, সুস্বাস্থ্য, কাজকর্মের সাফল্য কিন্তু আজ বুধের মাধ্যমে আপনারা পাবেন। মানসিক ও পারিবারিক সুখ শান্তি কিন্তু আজ চলবে, শত্রু হানিরও যোগ রয়েছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেনই। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 24শে মার্চ চন্দ্র ষষ্ঠ এবং সপ্তম ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। যদি জন্মছকে রবি যদি শুভ থাকলে কর্ম প্রচেষ্টায় সাফল্য কিন্তু আজ আনবে এবং প্রাত্যহিক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, ব্যবসার প্রসার ঘটার সম্ভাবনা। আজ রবির মাধ্যমে ইচ্ছা পূরণ অতি অবশ্যই ঘটবে, স্ত্রীর কর্ম সাফল্য এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 25শে মার্চ যখন সপ্তম ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই, সুখাদ্য ভোজন এবং আরাম ও শয্যা সুখও কিন্তু রয়েছে, আনন্দদায়ক ভ্রমণের সম্ভাবনা। আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই হবে। যখন 26শে মার্চ যখন চন্দ্র সপ্তম এবং অষ্টম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ার থেকে অর্থ পাওয়ার যোগ, মামলা থাকলে আজকে কিন্তু অতি অবশ্যই জয়লাভ কিন্তু ঘটবেই। মানসিক শান্তি, গৃহ নির্মাণের যোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন পার্টনারশিপ ব্যবসায় আজ কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। 27শে মার্চ যখন চন্দ্র অষ্টম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। জন্মছকে রাহু যদি শুভ থাকলে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, স্ত্রীর আত্মীয় স্বজনের থেকে লাভ এবং শেয়ার থেকে লাভ, ব্যবসায় সফলতা রয়েছে, দাম্পত্য সুখ এবং গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। যখনই 28শে মার্চ চন্দ্র অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্র এখানে বৃহস্পতির নক্ষত্রে থাকছে। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে সম্পদ লাভ ও প্রত্যাশিত লাভ, সম্মান বৃদ্ধি, আর্থিক লাভ, কাজকর্মের সফলতা, ধর্মস্থানে ভ্রমণের যোগও কিন্তু থাকছে। ঠিক 29শে মার্চ যখন চন্দ্র নবম ভাবে মীন
রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য রয়েছে, আর্থিক উন্নতি, ব্যবসায় কিন্তু প্রসার বৃদ্ধি ঘটবে এবং কর্মে সাফল্য কিন্তু এনে দেবে, পদোন্নতি এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু আজ থাকছে। যখনই 30শে মার্চ চন্দ্র নবমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু আজ আপনারা পাবেন, কাজকর্মে উন্নতি রয়েছে, ভ্রমণের যোগ, পদমর্যাদা বৃদ্ধি, ক্লান্তিকর ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে, রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা, ব্যবসায় উন্নতি কিন্তু আজ ঘটবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা এ সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, তারও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন 24শে মার্চ পঞ্চম এবং ষষ্ঠ ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ থাকলে স্বাস্থ্য উন্নতি এবং যাবতীয় পরিকল্পনায় সাফল্য এবং প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটার সম্ভাবনা। অবৈধ প্রেমে কিন্তু আপনারা অতি অবশ্যই সতর্কতা অবলম্বন আজ করবেনই। ঠিক 25শে মার্চ যখন চন্দ্র ষষ্ঠভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক সম্পদ লাভ, আনন্দ অনুষ্ঠানে যোগদান, রোগ থেকে মুক্তি লাভের সম্ভাবনা, মানসিক শান্তি এবং শত্রু হানি কিন্তু আজ ঘটাবেই। মূল্যবান কোনো দ্রব্য ক্রয় এবং হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু চন্দ্রের মাধ্যমে পেতে পারেন। 26শে মার্চ যখন ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে কাজকর্মের সফলতা পাবেনই, উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, আর্থিক উন্নতি, ব্যবসায় সাফল্য। যারা শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার ব্যবসায় লাভ কিন্তু ঘটবার সম্ভাবনা। মামলা মকদ্দমায় যদি থেকে থাকে আজ কিন্তু নিষ্পত্তি কিন্তু ঘটবেই। ঠিক 27শে মার্চ চন্দ্র সপ্তমভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, শতবিশা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে দাম্পত্য সুখ, বিবাহের যোগ এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, হঠাৎ লাভ এবং লটারির যোগ, অপরকে সাহায্য করা এবং প্রেমে বাধা কিন্তু আজ রয়েছে। অবৈধ কাজে বা অবৈধ প্রেমে জড়ালে কিন্তু মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 28শে মার্চ যখনই চন্দ্র সপ্তম এবং অষ্টম ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে স্ত্রীর কাজকর্মে সফলতা অতি অবশ্যই থাকছে। অবৈধ প্রেমে বা কাজে অতি অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। গৃহে শান্তি রয়েছে, হঠাৎ লাভ এবং যানবাহন থেকে লাভের সম্ভাবনা এবং আর্থিক উন্নতি এবং কর্মের উন্নতির যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 29শে মার্চ যখনই অষ্টম ভাবে মীন রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, চন্দ্র এই জায়গায় অষ্টম ভাবে চন্দ্র সাধারণত যেটা নিয়ে আসে মীন রাশিতে, যদি শুভ অশুভ যাই থাকুক না কেন, পরিজনের সঙ্গে ঝামেলা ও বিবাদে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, হতাশা, অবৈধ প্রেমে সতর্কতা, সম্পত্তি নিয়ে
ঝঞ্ঝট ঝামেলা এবং দুঃখ বা হতাশা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে, তবে রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। 30শে মার্চ যখন অষ্টমভাবে মীন রাশিতে যখন প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, বুদ্ধিমত্তার বিকাশ করবে, হঠাৎ লাভ, লটারি যোগও রয়েছে, শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অধিক পরিশ্রম কিন্তু আজ করাবে এবং পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে, কাজকর্মে উন্নতি ঘটবে বা অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ থাকলে আত্মীয় সমাগম অতি অবশ্যই কিন্তু ঘটবে, আপনার গৃহে সম্পত্তি লাভের সম্ভাবনা, প্রেমে সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেনই, দাম্পত্য সুখ রয়েছে, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 25শে মার্চ যখন চন্দ্র পঞ্চম ভাবে শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রেরই নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে মানসিক শান্তি, আর্থিক উন্নতি, ব্যবসায় অগ্রগতি, সন্তানের কর্মলাভ বা সন্তানের কারণে গর্ব অনুভব করা, আজ চন্দ্রের মাধ্যমে আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। যখন চন্দ্র 26 তারিখে পঞ্চম এবং ষষ্ঠভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে ব্যবসায় কিন্তু লাভ আনবে, সাহস উদ্দীপনা কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, কাজকর্মে উন্নতি রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আজকে থাকলে ওখান থেকে আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন, হঠাৎ লাভ এবং লটারি যোগও কিন্তু আজ থাকছে। 27শে মার্চ যখন চন্দ্র ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে ঋণ থেকে মুক্তি কিন্তু এনে দেবে এবং খেলাধুলায় সাফল্য কিন্তু অতি অবশ্যই পাবেন, ব্যবসায় সফলতা, শত্রু হানি কিন্তু ঘটাবেই, মানসিক শান্তি এবং গৃহে শান্তি এবং হঠাৎ লাভ, লটারি যোগও রাহুর মাধ্যমেই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 28শে মার্চ যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ষষ্ঠ এবং সপ্তম ভাবে, অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে রোগ থেকে মুক্তি লাভ এবং ঋণ আজ আপনারা পরিশোধ করবার সম্ভাবনা, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি, গৃহে শান্তি এবং দাম্পত্য সুখ, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে। আজ আপনারা কিন্তু কোনো বিনিয়োগ করলেও করতে পারেন। ঠিক 29শে মার্চ যখন চন্দ্র সপ্তমভাবে মীন রাশিতে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে দাম্পত্য জীবনে শান্তি অতি অবশ্যই আজ পাবেন, ব্যবসা বাণিজ্যের সফলতা অতি অবশ্যই পাবেন, প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু আনবে, অর্থ প্রাপ্তি ও শুভ যোগাযোগ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে, রোগ থেকে আরোগ্য লাভ এনে দেবে। যখন 30শে মার্চ যখন সপ্তমভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উন্নতি রয়েছে, দাম্পত্য সুখ এবং আর্থিক লাভ, প্রেম থেকে সফলতা এবং
পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের সাফল্য এবং জনপ্রিয়তা লাভ কিন্তু অতি অবশ্যই করবেন। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 24শে মার্চ তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ থাকলে মানসিক শান্তি, আর্থিক লাভ, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবেই এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে। শত্রুহানি কিন্তু রবি ঘটাবেই। কর্ম লাভের যোগ এবং ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। ঠিক 25শে মার্চ যখনই চতুর্থভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রেরই নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে মানসিক উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবে, গৃহে শান্তি, কাজকর্মের সফলতা এবং আর্থিক লাভ, পারিবারিক শান্তি রয়েছে এবং সন্দেহ প্রবণতার কারণে ঝঞ্ঝট ঝামেলা গৃহে রয়েছে। গৃহে আত্মীয় সমাগম অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 26শে মার্চ চন্দ্র যখন চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে নতুন ব্যবসার পরিকল্পনা কিন্তু আজ করতে পারেন। সম্পত্তিগত বিরোধের সমাপ্তি কিন্তু আজ ঘটবেই। শেয়ার বা ফাটকা থেকে লাভ, হঠাৎ লাভেরও সম্ভাবনা রয়েছে। কাজকর্মে উন্নতি এবং কর্মের পরিবর্তনের যোগও কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু থাকছেই। ঠিক 27শে মার্চ যখন চন্দ্র পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে সন্তানের সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারির যোগ এবং উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেমে কিন্তু আজ সফলতা কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু আজ আপনারা পাবেনই। ঠিক 28শে মার্চ যখনই পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে বিদ্যায় কিন্তু আজ শুভ ফল পাবেন এবং কর্মলাভের যোগ, মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ঋণ আজকে আপনারা পরিশোধ করতে পারেন। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে। রোগ থেকে কিন্তু আরোগ্য এনে দেবে বৃহস্পতি মাধ্যমে। এখানে যখন 29শে মার্চ যখন চন্দ্র ষষ্ঠভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে পারিবারিক শান্তি, ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য রয়েছে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য, পদোন্নতি এবং আর্থিক উন্নতিও কিন্তু থাকছে। যখন 30শে মার্চ চন্দ্র যখন ষষ্ঠভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে কাজকর্মে উদ্যম বাড়বেই, জনপ্রিয়তা লাভ এবং মানসিক ও পারিবারিক শান্তি, হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে বা বকেয়া কাজকর্মের আজ কিন্তু সমাপ্তি অতি অবশ্যই ঘটবে। রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র 24শে মার্চ যখন দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে
যদি উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র, রবি যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক লাভ, পারিবারিক শান্তি, আড়ম্বর বশত ব্যয় এবং ব্যবসায় সফলতা, মানসিক শান্তি, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু আজ আপনাদের থাকছে। 25শে মার্চ যখন চন্দ্র তৃতীয়ভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্র শুভ ও অশুভ যাই থাকুক না কেন আর্থিক লাভ কিন্তু আজ ঘটবেই। মানসিক শান্তি, খ্যাতি লাভ এবং আমোদ এবং আনন্দে যোগদান করা, গৃহে আত্মীয় সমাগম অতি অবশ্যই কিন্তু ঘটবে। যখন 26শে মার্চ চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল জন্মছকে শুভ থাকলে উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে। নতুন ব্যবসার পরিকল্পনা আজ করতে পারেন। সম্পত্তি বিরোধের আজ কিন্তু নিষ্পত্তি কিন্তু ঘটবে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু ঘটবেই। ঠিক 27শে মার্চ যখন চতুর্থভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে যানবাহন লাভের যোগও কিন্তু আজ থাকছে বা স্থাবর সম্পত্তি লাভেরও যোগ কিন্তু থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, প্রেমে সফলতা রয়েছে এবং হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। ব্যবসায় সাফল্য রয়েছে। যদি 28শে মার্চ চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে গৃহ বদলের যোগ কিন্তু আজ থাকছে। আর্থিক লাভ, মাতার থেকে কিছু না কিছু প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও কিন্তু আনবে। মূল্যবান দ্রব্য ক্রয়, সম্পত্তি ক্রয় ও বিক্রয়ে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। জ্ঞান বৃদ্ধি অতি অবশ্যই আজ কিন্তু ঘটবেই। যখন 29শে মার্চ যখন পঞ্চমভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনিদেব যদি জন্মছকে শুভ থাকলে পড়াশোনায় সাফল্য অতি অবশ্যই কিন্তু আজ রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে। শেয়ার থেকে লাভ, হঠাৎ লাভ, ব্যবসায় সফলতা, বিদেশ যাত্রার যোগও কিন্তু রয়েছে। প্রেমে সফলতা শনির মাধ্যমে কিন্তু পাচ্ছেনই। ঠিক 30শে মার্চ যখন চন্দ্র পঞ্চমভাবে মীন রাশিতে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে কাজকর্ম ও ব্যবসায় উন্নতি কিন্তু ঘটাবেই। হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু নিয়ে আসবে। আজ বিনিয়োগ বা লগ্নি কিন্তু আজ অতি অবশ্যই করতে পারেন, ওখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের বিদ্যায় উন্নতি, উচ্চ শিক্ষায় সাফল্য কিন্তু আজ আপনাদের থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশির সাপেক্ষে রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র 24শে মার্চ যখন রাশিভাব অর্থাৎ ধনু রাশি এবং মকর রাশিতে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে রবি এই অধিপতি গ্রহ। রবি যদি জন্মছকে শুভ থাকলে কৃতিত্ব লাভ এবং কাজকর্মে উন্নতি এবং সাফল্য এবং আরাধ্য কাজকর্মে কিন্তু সাফল্য রয়েছে এবং আড়ম্বর বশত ব্যয়যোগ কিন্তু থাকছে। ঠিক 25শে মার্চ যখন চন্দ্র শ্রবণা নক্ষত্রে অর্থাৎ দ্বিতীয়ভাবে মকর রাশিতে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক লাভ এনে দেবে। গৃহে জিনিসপত্র ক্রয়ের যোগও কিন্তু আজ থাকছে। ক্লান্তিবোধ অনুভব করবেন। আর্থিক বিনিয়োগে সাফল্য রয়েছে এবং রোগ থেকে আরোগ্য, সুখাদ্য ভোজন কিন্তু আজ আপনারা করবেনই।
ঠিক 26শে মার্চ যখন দ্বিতীয় এবং তৃতীয়ভাবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ বা অশুভ যাই থাকুক না কেন, ব্যবসা বাণিজ্যে আজ কিন্তু একটু বাধা বিপত্তি কিন্তু রয়েছে, ক্রোধ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা রয়েছে, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তবে দুপুরের পরে স্বাস্থ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে, সম্পত্তিগত বিরোধের নিষ্পত্তি কিন্তু ঘটবেই। 27শে মার্চ যখন চন্দ্র তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু থাকছেই, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, কাজকর্মে ব্যস্ততা এবং ভাই এর কর্মলাভের যোগও কিন্তু আজ থাকছে, শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এবং যাবতীয় পরিকল্পনায় সার্থকতা কিন্তু আজ রাহুর মাধ্যমে কিন্তু থাকছেই। ঠিক 28শে মার্চ চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই, বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং বিদ্যাচর্চায় সাফল্য রয়েছে, মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয়ের যোগও কিন্তু আজ থাকছে। 29শে মার্চ যখন চন্দ্র চতুর্থভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে কর্মের উন্নতি কিন্তু ঘটবে, সংসারে শান্তি, ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, আর্থিক লাভ, কর্মলাভের যোগও কিন্তু আজ থাকছে, দাম্পত্য সুখ এবং হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু আজ থাকছে। 30শে মার্চ যখন চন্দ্র চতুর্থভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক লাভ, গৃহে শান্তি, মান সম্মান কিন্তু বৃদ্ধি ঘটবে এবং অতিরিক্ত উপার্জন, আজ মনোবাসনা কিন্তু পূর্ণ হবেই, হঠাৎ লাভ বা লটারি যোগ কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক এরপরেই চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মকর রাশির অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র 24শে মার্চ যখন দ্বাদশ ভাব ও রাশি ভাবে ধনু এবং মকর রাশিতে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি জন্ম ছকে শুভ অশুভ যাই থাকুক না কেন আর্থিক ক্ষতি কিন্তু আজ ঘটবে, শত্রুতা বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, চোখের সমস্যায় পড়ে যাওয়া এবং মানসিক চিন্তা, পারিবারিক মতবিরোধ এবং দেহ দুর্বল কিন্তু আজ থাকছেই। যখন 25শে মার্চ যখন রাশিভাবে অর্থাৎ মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, সুখাদ্য ভোজন আজ আশাপূর্ণ হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে এবং স্ত্রীর কর্ম যোগ বা কর্মে উন্নতি কিন্তু থাকছেই। ঠিক 26শে মার্চ যখন ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে যখন ধনিষ্ঠা নক্ষত্রটি যে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে মনোবল বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই, ব্যবসায় লাভ, প্রেমে সফলতা এবং কাজকর্মে সফলতা কিন্তু পাবেনই। দুপুরের পরেই কিন্তু ক্রোধ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং কাজকর্মে বিলম্ব কিন্তু দুপুরের পরে কিন্তু ঘটাবেই। ঠিক 27শে মার্চ যখন চন্দ্র এখানে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি যে রাহুর নক্ষত্র, রাহু জন্মছকে শুভ থাকলে আর্থিক উন্নতি, নতুন ব্যবসায় সাফল্য কিন্তু আসবে, কাজকর্মে উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, পরিকল্পনায় সার্থকতা, হঠাৎ লাভ এবং লটারির যোগ কিন্তু আজ থাকছেই।
28 মার্চ যখন চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কুম্ভ এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির জন্মছকে শুভ থাকলে বকেয়া কিছু আদায় কিন্তু অর্থ হবার সম্ভাবনা রয়েছে। গৃহে সুখ লাভ এবং শত্রু হানি কিন্তু আজ ঘটবেই। কর্মের উন্নতি বা দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকছেই। ঠিক 29 মার্চ যখনই চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। অন্যকে সাহায্য করা, আইন সংক্রান্ত বিরোধের সমাপ্তি আজ ঘটবে। আর্থিক লাভ এবং সুখ ও শান্তি কিন্তু বিরাজ করবে। 30 মার্চ যখন চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে কাছে পিঠে ভ্রমণ, প্রতিযোগিতায় সাফল্য, যোগাযোগমূলক কাজকর্মে সফলতা, চিন্তাশীল কাজের কিন্তু আজ বিকাশ ঘটবে। আর্থিক লাভও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে আজ কিন্তু মিশ্র ফল অতি অবশ্যই রয়েছে। সব মিলিয়ে যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশিভাব ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 24 মার্চ যখন চন্দ্র একাদশ দ্বাদশ ভাবে ধনু এবং মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যদি জন্মছকে রবি যদি শুভ থাকলে ভাগ্য উন্নতি, পিতার থেকে অর্থ প্রাপ্তির যোগ এবং যোগাযোগের মাধ্যমে কার্যের উদ্ধার ঘটবেই। সুখ্যাতি লাভ, ভোজন বিলাসের প্রতি আগ্রহ এবং দুপুরের পরে মানসিক চিন্তা, চোখের সমস্যা, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই। 25 মার্চ যখনই দ্বাদশভাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি যে চন্দ্রের নক্ষত্র, দ্বাদশভাবে ব্যয়বহুল কিন্তু থাকছেই। আর্থিক ক্ষতির সম্ভাবনা, আঘাত প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। বন্ধু আত্মীয়র সহিত মনোমালিন্য, সাংসারিক চাপ, মানসিক চাপ কিন্তু থাকবেই। যখনই 26 মার্চ যখন দ্বাদশ ভাব ও রাশিভাবে যখন চন্দ্র প্রবেশ করবে মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রটি যে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে মনোবল বৃদ্ধি ঘটবে। ব্যবসায় লাভ রয়েছে, কাজকর্মে সফলতা রয়েছে, দায় দায়িত্ব বৃদ্ধি বা মর্যাদা লাভের জায়গা কিন্তু থাকছেই। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 27 মার্চ যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অর্থাৎ রাশিভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে আত্মবিশ্বাস লাভ এবং ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবে। কর্মের তৎপরতা বৃদ্ধি হবে, মানসিক শান্তি, অন্যের সাহায্য করা এবং দায়িত্ব বৃদ্ধি ঘটবে। হঠাৎ লাভ এবং লটারি যোগও কিন্তু থাকছে। যখন 28 মার্চ চন্দ্র রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে যখন গমন করবে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। শুভ কর্মে যোগদান করা, বিদ্যাক্ষেত্রে সাফল্যতা এবং গৃহে সুখ শান্তি, কর্মের উন্নতি, বকেয়া অর্থ আদায় কিন্তু ঘটবে। আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 29 মার্চ যখন চন্দ্র দ্বিতীয়ভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসায় উন্নতি এবং প্রসার বৃদ্ধি ঘটবে। পারিবারিক দিক দিয়ে সমস্যার অবসান কিন্তু আজ ঘটবে। হঠাৎ লাভ এবং সম্পত্তি লাভের যোগও শনির মাধ্যমে কিন্তু থাকছে। ঠিক 30 মার্চ যখন দ্বিতীয়ভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। বুধ যদি জন্মছকে শুভ থাকলে সুখাদ্য ভোজন, পোশাক পরিচ্ছদ ক্রয় এবং কাজকর্মে সফলতা, অবৈধ প্রেমে সতর্কতা, সন্তানের দ্বারা একটা ক্লেশ, হঠাৎ লাভ এবং লটারি যোগ কিন্তু থাকছে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা কিন্তু পাবেনই।
এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রবি, বুধ, শুক্র, শনি ও রাহু অবস্থান করছে এবং চন্দ্র মীন রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশিভাবে এ সপ্তাহে গমন করবে। 24শে মার্চ চন্দ্র দশম এবং একাদশ ভাবে অর্থাৎ ধনু ও মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ থাকলে ভাগ্য উন্নতি, সম্মান লাভ, অর্থ প্রাপ্তি এবং ভোজন বিলাসের প্রতি আগ্রহ, দাম্পত্য প্রীতি রয়েছে, সুখ্যাতি লাভ, পিতার থেকে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। চন্দ্র যখন 25শে মার্চ যখন একাদশভাবে শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে মকর রাশিতে এবং চন্দ্র যদি শুভ থাকলে আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, আনন্দ অনুষ্ঠানে যোগদান করা, প্রেমে সফলতা আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশা পূর্ণ হবেই। ধনিষ্ঠা নক্ষত্রে যখন 26শে মার্চ প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি একাদশ এবং দ্বাদশভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কাজকর্মে সাফল্য কিন্তু আনবে, ভাগ্য উন্নতি ঘটবেই, অন্যের উপর আধিপত্য বিস্তার করা, হঠাৎ লাভ এবং আড়ম্বর বশত ব্যয়যোগও কিন্তু আজ থাকছে। অনিদ্রা বশত ক্লান্তিবোধ এবং মাঝে মধ্যে উত্তেজনা কিন্তু বৃদ্ধি কিন্তু মঙ্গলের মাধ্যমে ঘটবেই। এরপরে 27শে মার্চ যখন শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান। শতবিশা নক্ষত্রের অধিপতি রাহু, রাহু যদি জন্মছকে শুভ থাকলে অন্যের প্রতি সন্দেহ রয়েছে এবং ভ্রমণের যোগ, ব্যবসায় প্রসার বৃদ্ধি, কাজকর্মে উন্নতি, প্রেমে সফলতা এবং যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবেই। ঠিক 28শে মার্চ যখন চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দ্বাদশভাবে এবং রাশিভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে পড়াশোনায় অগ্রগতি রয়েছে, হিতকর কাজে আজকে ব্যয় করতে পারেন, শত্রু হানির যোগ রয়েছে, আত্মবিশ্বাস কিন্তু অতি অবশ্যই অর্জন হবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, সন্তানের কর্মলাভের যোগও রয়েছে। 29শে মার্চ যখনই চন্দ্র রাশিভাবে মীন রাশিতে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শনি হচ্ছে জন্মছকে শুভ থাকলে কাজকর্মের নিয়ম নিষ্ঠা এনে দেবে, ব্যবসায় লাভ, কর্মের উন্নতি, তৎপরতা বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই, বাধা সত্ত্বে কর্মে সাফল্য কিন্তু পাবেনই। যখনই 30শে মার্চ যখন চন্দ্র রাশিভাবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুধ যদি জন্মছকে শুভ থাকলে শত্রুতা হানি করবে এবং অস্থির চিত্ত এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, সৎ উপদেশ দেওয়া, দাম্পত্য সুখ, আর্থিক উন্নতি এবং গৃহে সুখ শান্তি কিন্তু লাভ রয়েছে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক এবং প্রেমেও সফলতা রয়েছে। সব মিলিয়ে মীন রাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই সপ্তাহটা যেন আপনাদের আনন্দে কাটে, সুস্বাস্থ্যের অধিকারী হন, এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।